আজ আমাদের যুবক ছেলেরা পিতামাতাকে যতটুকু ইজ্জত দেওয়ার দরকার ইজ্জত দেয় না, দেয় ভাই? আরে বলুন, পিতামাতাকে ততটুকু ইজ্জত দিতে চায় না যতটুকু ইজ্জত নিজের শালীকে দেয়, নিজের শালাকে দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতা সম্পর্কে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে। আমি আল্লাহ বদলা করতে বলি নাই, আমি আল্লাহ ইহসান করতে বলেছি। ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে বলেন? আমার পিতামাতা আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছিল। আমার একটাই ভাষা বাচমান, দুধের শিশু, কোনো ভাষা নাই, একটাই ভাষা ট্যাঁ। বিছানায় পেশাব ফিরে দিয়েছি, কষ্ট হচ্ছে ট্যাঁ। ক্ষুধা লেগেছে, কষ্ট হচ্ছে ট্যাঁ। পেটের যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে ট্যাঁ। কিন্তু মা একই ট্যাঁ বুঝতে পারে, এই ট্যাঁ মানে আমার সন্তান পেশাব ফিরে দিয়েছে, শীতে ঠান্ডা লাগছে, বিস্তারাটা তাকে গরম করে দিতে হবে, পেশাবের কাপড়টা বাহির করে নিতে হবে। আবার ছেলে ট্যাঁ করেছে, আমরা ট্যাঁ করেছি, মা বুঝতে পেরেছে এই ট্যাঁ আমার সন্তান, তার ক্ষুধা লেগেছে, তাকে খেতে দিতে হবে। মা দৌড়ে এসে রান্না বান্না ফেলে দিয়ে বুকে তুলে নিয়ে দুধ পান করিয়ে দিয়ে দোলাতে শুইয়ে রেখে আবার কাজে চলে গেছে, ঠিক কিনা? আমার পেটের যন্ত্রণা হচ্ছে, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নেই, যন্ত্রণা আমার ডাক্তার বলে দেবে। আমি ট্যাঁ করে কেঁদেছি, মা ডাক্তার বুঝতে পেরেছেন আমার ছেলের ক্ষুধা লাগেনি, আমার ছেলে বিস্তারায় পেশাব ফিরে দেয়নি। এই ট্যাঁ মানে চুপ চুপ, আমার ছেলে তার পেটের যন্ত্রণা হয়েছে, মা ডাক্তারকে বলেছেন, ডাক্তার আমার ছেলের পেটে লাগছে, তবে ডাক্তার ঔষধ দিতে পেরেছে, না হলে ডাক্তার ঔষধ দিতে পারত না। যে মা নিজে না খেয়ে খাইয়েছিল, 32টা নারী ছেড়ে জিহাদের ময়দানে রক্তাক্ত হয়ে যাবার মতো বিস্তারাকে রক্তাক্ত করে দিয়ে দুনিয়ার মুখ আমাদেরকে দেখিয়েছে। ও যুবক, সে মায়ের আসমত তুমি বুঝলে না। আল্লাহ পাক বলছেন, তোমার মা ছোট্টবেলায় তোমাকে যত সুন্দরভাবে লালন পালন করেছে, অতটাই যদি তুমি তোমার পিতা মাতার সাথে ব্যবহার করো, এটাই হবে বদলা, ইহসান নয়। এটা কি হবে? বদলা। ইহসান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক তোমার পিতামাতার সাথে, ওয়ালিদাইনের সাথে বদলা করতে বলি নাই। তোমার পিতামাতা যতটা তোমার মহব্বত করেছে আমি অতটা করতে বলি নাই। তোমার পিতামাতা তোমার জন্য যতটা সময় দিয়েছে আমি অতটা সময় দিতে বলি নাই। আমি আল্লাহ পাক বলেছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তার চাইতে অনেক 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 বেশি তোমাকে করতে হবে। অনেক অনেক বেশি কি করতে হবে? করতে হবে। আপনাদের গ্রামের মা আছে, আমাকে বলেছেন, হুজুর আমার ছেলে চাকরি করে, 70 থেকে 80 হাজার টাকা মাইনে, আমাকে ভালোবাসে না। আমার ছেলে চাকরি করে, আমি গরিব ছিলাম, পরের বাড়ি চেয়ে চেয়ে আমি ছেলেকে পড়িয়েছিলাম, ছেলে 80 হাজার টাকা উপার্জন করছে, ছেলে আমাকে ভালোবাসে না, ঔষধের টাকা চাইলে দিতে চায় না। আমার মেয়ে আছে, নিজের বোনগুলোকে বোন বলে পরিচয় দেয় না, ভাই বলে পরিচয় দেয় না। ও যুবক, আল্লাহর বান্দা, শুনে রেখে দাও, অপেক্ষা করো, তোমারও সন্তান তোমার সাথে এই ব্যবহার করবে, পৃথিবীর কোনো পাপ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যাব। আমি কোথায় যাব? জিহাদে যাব। আল্লাহ রাসূল বললেন, তোমার বাড়িতে কি তোমার বৃদ্ধ অসুস্থ ওয়ালিদাইন রয়েছে, পিতামাতা রয়েছে? যুবকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। আমার রাসূল বললেন, যাও, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, তোমার অসুস্থ ওয়ালিদাইন পিতামাতার খেদমত করে নাও, এটাই তোমার জন্য জিহাদ হয়ে যাবে।
বিশ্ব নবী বললেন, ও যুবক, তোমাকে জিহাদের মাঠে যেতে হবে না। তোমার বাড়িতে যে অসুস্থ ওয়ালিদাইন রয়েছে, অসুস্থ পিতামাতা রয়েছে, ওই অসুস্থ পিতামাতার খেদমত করে নাও, এটাই তোমার জন্য বড় জিহাদ হয়ে যাবে। মা যদি অসুস্থ হয়ে থাকে, তুমি বলছো আমি হুজুরের কাছে যাব, খানকায় যাব, দরগায় যাব, তাবলীগে যাব। বিশ্ব নবী বলেছেন আগে মায়ের খেদমত করো, খানকা ছাড়ো, দরবার ছাড়ো, তাবলীগ ছাড়ো, আগে পিতামাতার খেদমত করো, তারপরেই দরগায় চলো, খানকায় চলো, হুজুরের কাছে চলো, তাবলীগে চলো। আগে পিতামাতা। পিতামাতা। একজন ব্যক্তি এসেছেন, যুবক ছেলে, আমার রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 হাত ভরে উপার্জন করি, আর উপার্জনের অর্থগুলো আমার বাপ, বৃদ্ধ বাপ শুধু খরচ করেই যায়, খরচ করেই যায়, খরচ করেই যায়। আপনি আমার বাপকে নিষেধ করুন যাতে সে খরচ বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বললেন, কয়েকজন সাহাবাকে ডাকলেন, এদিকে এসো, যাও এই যুবকের বাপকে, পিতাকে ডেকে আনো। কয়েকজন সাহাবা গেলেন, গিয়ে বললেন, ও সাহাবা, তিনিও সাহাবা ছিলেন, তোমাকে রাসূল ডেকেছেন। বলে, কেন গো? এই অসময়ে রাসূল আমাকে ডেকেছেন, বিষয়টা কি? বলে, তা বাবু বলতে পারবো না, তবে আসার সময় দেখে এসেছি রাসূলের কাছে তোমার ছেলেকে বসে থাকতে। বাপ বুঝতে পেরেছে। ভাই ডাইকে কথা বলছো বাবু? তোমার ছেলেকে বসে থাকতে দেখেছি রাসূলের কাছে। বাপ বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমার ছেলে আমার বিরুদ্ধে নালিশ জানাতে গিয়েছে, আমার বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছে। বাপ মনে দুঃখ আর কষ্ট নিয়ে নবীর কাছে আসছেন, আর মনে মনে একটা কবিতা পড়ছিলেন। না জিভ নড়ছিল, না জবান হেলছিল, দিলে দিলে মনে মনে কবিতা পড়ছিল। কবিতাটি আমার আল্লাহর কাছে ভালো লেগে গেছে। আমার আল্লাহর সাথে সাথে নবীর কাছে সাংবাদিক পাঠালেন। কি পাঠালেন? সাংবাদিক মানে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে গিয়ে বলো, নবীর কাছে যে যুবকের পিতা যাচ্ছে এখনি, ওই যুবকের পিতা যে দিলে দিলে একটা কবিতা পড়েছে, ওই কবিতাটি আমার রাসূল যেন শুনে নিজের কানে। ওই যুবকের পিতা আসলো নবীর কাছে। আসার পরে নবী বললেন, ও যুবকের পিতা, তুমি যে দিলে দিলে মনে মনে একটা কবিতা পড়ছিলে, তুমি আমাকে বলো। যুবকের পিতা অবাক, আমি দিলে দিলে কবিতা পড়ছিলাম, জবান হেলাইনি, জিভ নড়াইনি, রাসূল কি করে জানতে পারলে? আমার রাসূল বললেন, ও সাহাবা পড়ো। তখন আরবিতে কবিতাটি আছে, অনেক লম্বা চওড়া, বলার আমার কাছে সুযোগ নেই, তার সারমর্ম ব্যাখ্যা এতটুকু। তখন ওই যুবকের পিতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবছিলাম, আল্লাহ, আমি একদিন একা ছিলাম, মনে মনে ভাবতাম কবে আমার জুড়ি হবে, অর্ধাঙ্গিনী হবে। একদিন হয়ে গেল আমার স্ত্রী। স্ত্রী হয়ে যাবার পরে দুজনা মিলে ভাবতাম কবে আমাদের ঘরটা আলো হবে, কোলটা ভরে যাবে, অর্থাৎ একটা সন্তান হবে। আল্লাহ তুমি সন্তান দিলে। সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। ভাবলাম আর বাঁচার ইচ্ছা ছিল না, বাঁচতে মন চাইছিল না, কিন্তু এখন বাঁচতে হবে, বাঁচবো তো আমার সন্তানের জন্য বাঁচবো। সন্তান বড় হতে লাগলো, আস্তে আস্তে নিজের খাওয়া ভুলে গেলাম। নিজে ভালো কাপড় না পরে সন্তানকে ভালো কাপড় পরাতাম, আর ভাবতাম তুই ভালো কাপড় পরলে আমার পরা হয়ে যাবে। নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতাম, ভাবতাম তুই ভালো খেলে আমার খাওয়া হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সব সুখ বিসর্জন দিলাম সন্তানের জন্য। রাত্রে যখন ঘুমাতাম সন্তান কেঁদে উঠতো, সারা রাত ঘুম হতো না। সন্তান না ঘুমালে, সন্তান যখন অসুস্থতার মধ্যে পড়ে যেত, দুনিয়াটা আমার কাছে জাহান্নাম মনে হতো, আর ভাল লাগতো না। জীবনের সমস্ত সম্পত্তির বিনিময় হলো সন্তানের শান্তি চাইতাম, সুখ চাইতাম। আজ সেই সন্তান বড় হয়েছে, 2 হাত ভরে উপার্জন করে
আমি খরচ করি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে অভিযোগ জানিয়েছে, নালিশ জানিয়েছে। আমার রাসূল দাঁড়িয়ে পড়লেন, যুবকটির কোলারটাকে ধরলেন, ও যুবক দাঁড়িয়ে যাও, বলো এটা তোমার কে হয়? যুবকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার পিতা, এটা আমার আব্বা জান। তুমি কে হও? বলে আমি ওর সন্তান। আমার রাসূল বললেন, এটা যদি তোমার পিতা হয়, তোমার আব্বা হয়, আর তুমি যদি তার সন্তান হও, আজ থেকে রাসূলের ফতোয়া হলো তোমার জিন্দেগীর সব সম্পত্তির মালিকানা তোমার পিতা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক, তুমি ভুলে গেছো এক সময় তোমার পকেট কেটে, তোমার বাপের পকেট কেটে তোমার পকেট ভরেছিল। এখন তোমার বাপ বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, কালো কিটকিটে হয়ে গিয়েছে, হাড়ের মগজ শুকিয়ে গেছে। এখন তোমার পকেট কেটে তোমার বাপের পকেট ভরবে। বিপরীত তুমি করো না, খোদার গজবে তুমি ধ্বংস হয়ে যাবে। ও যুবক ছেলেরা, কেন তুমি বলো পিতামাতাকে আমার সময় নেই, কাজ করতে পারবো না, বাইক নিয়ে এদিকে সেদিকে ঘোরো পেতি কুকুরের মতো? কেন পিতামাতাকে সম্মান করো না? পিতামাতাকে কেন আসমত করো না? পিতামাতার মোহাব্বত, পিতামাতার আসমত অন্তরে ঢোকাও। আল্লাহর কসম, দুনিয়াতে আখিরাতে আল্লাহ দুনো জায়গাতে চমকিয়ে দেবেন, জীবনে তোমার অভাব হবে না। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন হাত কাটা যুবক এসেছে। কি কাটা ভাই? ভাই আপনারা শুনছেন তো? বলুন শুনছেন তো? আমি টপিক পাল্টে দেবো, বলুন। হাত কাটা একজন যুবক এসেছে কার কাছে? হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন হাত কাটা যুবক ছেলে হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছেন। এসে বলছে, হুজুর, এই বাবু, এই বাচ্চা, চুপ হ, খামোশ। হাত কাটা যুবক এসেছে, কেউ কথা বলবে না। হাত কাটা যুবক, হুজুর আমার গুনাহ ক্ষমা হবে? তুমি কি গুনাহ করেছো হুজুর? আমি 24 বছর ধরে হজ করছি, আমার জীবনে সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, সারা রাত আমি ইবাদত করি, সারা দিন রোজা রাখি। প্রতি বছর হজ করার পরে কে যেন আমার কাছে এসে বলে, এই যুবক, এবছর হজ তোর কবুল হয়নি। হুজুর 24 বছরে 24টা হজ করলাম, হজ কবুল হলো না, আমার কি গুনাহ মাফ হবে না? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কি গুনাহ করেছো বলো? বলে, হুজুর রমজান মাস চলছিল, আর তো কিছুদিন পর আমাদের সামনে রমজান মাস, 15 দিন মতো বাকি আছে শাবে বরাত। রমজান মাস চলছিল, আমি রমজানে রোজা না রেখে আমি শরাব পান করেছিলাম, মাল। এই এগুলো কাদের বাচ্চা? কমসে কম বাপগুলোকে, বাচ্চাগুলোকে টাকেন, এ করেন, হ্যান্ডেল করেন। চুপ করেন বাবু। বাবু তোমার আব্বা কোথায়? ও বাবা, আব্বা ঘুমোচ্ছে। বলে, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, ইমাম আর মুয়াজ্জিন দুই শালা মিলে চালা। বলে, তুই যা, আমি ঘরে থাকি। বাপ ঘুমোচ্ছে কম্বলের ভিতরে, ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে। তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি কি গুনাহ করেছো? যুবকটি বলছে, হুজুর আমি রমজান মাস চলছিল, শরাব পান করেছিলাম, শরাব। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বলছেন, কি গুনাহ করেছো? রমজান মাস চলছিল, আমি শরাব পান করেছি, শরাব পান করে মাগরিবের আগ মুহূর্তে আমি বাড়িতে এসেছি। আমার মাকে বলছি, মা আমাকে খেতে দাও। আমার মা তখন রুটি তৈরি করছিলেন। মা তখন আমার মুখের দিকে তাকিয়ে বলল, বেটা তুই এতটা নিকৃষ্ট হয়ে গেছিস, রমজান মাস চলছে, পবিত্র মাহে রমজান, রোজা রাখিসনি, আর আমার কাছে তুই রুটি চাচ্ছিস, খানা চাচ্ছিস। কমসে কম যারা রোজা রেখেছে আমাদেরকে একটু শান্তিতে রোজা রাখতে দে, শান্তিতে একটু ইবাদত করতে দে। যুবকটির কথা সহ্য হলো না, ধাক্কা দিল মাকে। মা পড়ে গেল ওনানোর উপরে। অনেক যুবক আছে না, নেই? মা যদি কোনো সুন্দর কথা বলে, মায়ের উপরে চোখ রাগিয়ে ছেলে কথা বলে কি বলে না? আরে বলুন, বলে কি বলে না? মা তখন বলছেন, তুই আমাকে একটু শান্তিতে রোজা রাখতে দে। ছেলে তখন রাগে কথা সহ্য করতে না পেরে মাকে ধাক্কা দিয়েছে, মা উনানের উপরে পড়ে গেছে।
প্রতিবেশীরা মাকে ধরাধরি করে একটা জায়গায় রাখলো আর ছেলেটাকে কামরার ভিতরে বন্দি করে রেখে দিল। সে নেশার ঘরে ঘুমিয়ে পড়লো। সকাল হলো, নেশা কেটে গেল। ঘুম থেকে জেগে উঠে দেখছে তার স্ত্রী তার কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছে। স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, কি ব্যাপার, তুমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছ? স্ত্রী তখন বলছে যে মায়ের হতে পারলো না, সে বিবির কি করে হবে? আমি তোমার কাছে থাকবো না, চলে যাচ্ছি বাপের বাড়ি, আর আসবো না। তার স্ত্রী চলে গেল। যুবকটি বলছে, হুজুর, আমি ঘরের বাইরে আসলাম, এসে মাকে তালাশ করতে শুরু করে দিলাম। মা, ও মা, তুমি কোথায়? আমার মা কে আমি খুঁজে পেলাম না। প্রতিবেশী কয়েকজন এগিয়ে এসে বলল, কেন? তোমার মা তো মরে গেছে। আমি হতভম্ব হয়ে গেলাম। কি করে? বলে, তুমি যখন তোমার মাকে ধাক্কা দিলে, তোমার মা উনানের উপরে পড়ে গেল, আগুনে চলে গেল। আমরা ধরাধরি করে বাইরে আনলাম, কিছুক্ষণ বেঁচে ছিল, তারপরে মরে গেল। আমরা রাত্রেই কবর দিয়ে এসেছি। যুবকটি তখন বলছে, তোমরা আমাকে একবার বলতে পারলে না? তখন প্রতিবেশীরা বলছে, তোমার মা ওসিয়ত করেছিল তোমার মায়ের মরার মুখ তোমাকে দেখানো যাবে না, তাই আমরা দেখাইনি, তোমাকে ঘরে বন্দি করে রেখেছিলাম। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি রেগে গেলেন। রেগে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, ওই যুবকের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলেন আর বললেন, নেমোখারাম যুবক, গাদ্দার যুবক, শয়তান যুবক, যে মায়ের সাথে এমন বেয়াদবি করতে পারে আল্লাহ তাকে ক্ষমা করবে না, তুই দূর হয়ে যা। তোর মতন আমি পাপী ব্যক্তিকে দেখতে চাই না। যুবকটি চলে গেল। ওই রাতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে দেখছেন জগৎগুরু বিশ্বগুরু নবী মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির কাছে এসেছেন আর বলছেন, মালিক, ও মালিক, তুমি আমার এক উম্মতকে নিরাশ করে দিলে, তাকে তাড়িয়ে দিলে ক্ষমা হবে না বললে, ওকে আল্লাহ ক্ষমা করে দেবে। মালিক বিন দিনার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবকটি মাকে ধাক্কা মেরেছে, মায়ের গায়ে আগুন লেগেছে, মা মরে গেছে, আল্লাহ কি করে ক্ষমা করতে পারে? মালিক বিন দিনার বলছেন, তুমি জানো না? আল্লাহ নবী বলছেন মালিক বিন দিনার কেও, মালিক তুমি জানো না, ওই মায়ের কারণেই আল্লাহ আবার ওই যুবককে ক্ষমা করে দেবে। বলে, কি করে? ওই মা আখিরাতে হাসরের মাঠে আল্লাহর কাছে বিচার দেবে, ওগো আল্লাহ, এই আমার সন্তান দুনিয়াতে আমাকে আঘাত দিয়ে আগুনে ফেলে দিয়েছিল, আল্লাহর আদালতে বিচার হবে, মা জিতে যাবে, সন্তান হেরে যাবে, ফয়সালা হবে। এই যুবককে মায়ের সামনে দিয়ে টানতে টানতে, হিচড়াতে হিচড়াতে, খিচতে খিচতে নিয়ে যাবে জাহান্নামের দিকে, জাহান্নামের আগুনে ফেলার জন্য। মায়ের সামনে থেকে যখন তাকে টানতে টানতে নিয়ে যাবে যুবকটাকে, ওই যুবক তখন মায়ের মুখের দিকে তাকাবে, মা কিছু বলবে না। আবার যখন টানা হবে, মায়ের মুখের দিকে যুবকটা তাকাবে, মা কিছু বলবে না। আবার যখন ওই যুবককে টানতে টানতে, খিচতে খিচতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, ওই যুবক মায়ের মুখের দিকে তাকাবে আর বলবে, মা, ও মা, দেখো না, এখনই আমাকে জাহান্নামের আগুনে ফেলে দেবে। মা, ও মা, তুমি আমার দিকে তাকাও। মা, দেখো, এখনই আমাকে জাহান্নামের আগুনে ফেলে দেবে। মা, মা, তুমি আমার দিকে একবার তাকাও। মা, এখনই আমাকে জাহান্নামের আগুনে ফেলে দেবে। মা, সন্তানের এই কাকুতি মিনতি দেখে মা সহ্য করতে না পেরে মা সাথে সাথে বলবে, যা বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও। সাথে সাথে আল্লাহর ফয়সালা হবে, ও আমার বান্দি, তুমি ক্ষমা করে দিলে, ক্ষমা করে দিলে, যে ছেলে তোমাকে দুনিয়ার আগুনে ফেলেছে, আমার আদালতে বিচার হয়েছে, তাকে আমি জাহান্নামের আগুনে ফেলবো, তুমি তাকে ক্ষমা করে দিলে। মা তখন বলবে, আল্লাহ, আমি তো মা, আমি তো মা, সন্তান যদি কাকুতি মিনতি করে কি করে সহ্য করতে পারি বলো? আল্লাহ, আমি
ক্ষমা করে দিলাম, তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও। আল্লাহ তখন বলবেন, এ আমার বান্দা, এ আমার যুবক বান্দা, যা, তোর মায়ের দোয়াকে কবুল করে নিলাম। আমি তোর জন্য জাহান্নামের আগুনকে হারাম বানিয়ে দিয়ে এই মুহূর্তে আমি জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সোনার ভাইরা, তাই যুবকদেরকে আমি অনুরোধ করে যাব, সময় আমার কাছে নেই, অনেক সময় চলে যাচ্ছে, বক্তা এসে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনুরোধ করব, মা এবং বাপ দুজনাকে যদি পান খেদমত করে, দুজনার ভিতরে যদি একজনকে পান খেদমত করে। বিশ্ব নবী বলেছেন, মা হলো তোমার জন্য জান্নাত, মা হলো তোমার জন্য জাহান্নাম। জান্নাতে যদি যেতে চাও মায়ের খেদমত করেই জান্নাতে চলে যাও, আর জাহান্নামে যদি যেতে চাও মায়ের অবাধ্য হয়েই তুমি জাহান্নামে চলে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। এজন্য আজ থেকে প্রতিজ্ঞা করুন। বিশ্বনবী শিখিয়েছেন, মায়ের সামনে যখন থাকবে, আব্বা জানের সামনে যখন তুমি থাকবে, চোখ রাঙিয়ে কথা বলবে না, চোখ মোটা মোটা করে কথা বলবে না, ধুমকি দিয়ে কথা বলবে না, ভুরু নাচিয়ে কথা বলবে না, আদবের সাথে বিনয়ের সাথে কথা বলবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি যখন মায়ের সাথে এক ঘরে হাঁটাহাঁটি করবে, তোমার মা পা ফেলার আগে তোমার পাটা আগে না পড়ে যায়, যদি আগে পড়ে যায় খোদার গজব তোমার প্রতি নাজিল হতে পারে, কেউ বাঁচাতে পারবে না। এজন্য সোনার ভাইরা, আমরা খেদমত করবো ইনশাআল্লাহ, বলি খেদমত করবো ইনশাআল্লাহ। যাদের পিতা মাতা বেঁচে নেই, পিতা মাতার জন্য লাখা সাদাকাতুন জারিয়া, জারিয়া করে দেন, আল্লাহ আপনাকে চমকে দেবেন, আখিরাতে চমকাবেন, দুনিয়াতে চমকাবেন। তাদের নামে দান করে দিন, লাখা সাদাকাতুন জারিয়া করবে ইনশাআল্লাহ। আর সন্তান যাতে আমি মা, আমি পিতা, আমার দরদ তার কলিজার ভিতরে ঢোকে, তার জন্য দ্বীনি শিক্ষা দিতে হবে। দ্বীনি শিক্ষা যদি না দেন, সেই সন্তান কিন্তু পিতামাতার খেদমত করতে পারবে না। লিখে রেখে দিন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। গাঁজাখুরি বলবে কে? অসীম সরকার। কিছুদিন আগে কি বললে জানেন? বলে কোরআনটা 27 জন শয়তান মিলে লিখেছে। আমি গবেষণা করে দেখলাম যে অসীম সরকার আসলে যারা মুদ খায়, যে মুদ খায়, যারা নয়, যে মুদ খায়, সে কোরআন কি বুঝবে ভাই? আমরা কি, রাসূল বলেছেন মধু খাও, মধু খাও। রাসূল বলেছেন আজওয়া খেজুর খাও, খেজুর খায়। রাসূল বলেছেন আখরোট খাও, আখরোট খায়। রাসূল বলেছেন 4000 টাকার কিলো জাইতুন খাও, আমরা জাইতুন খাই। তাহলে আমরা তো কোরআন বুঝবো, মুদ খানেওয়ালা সে কোরআন বুঝবে? বলে 27 জন মিলে কোরআনটা লিখেছে, 27 জন শয়তান মিলে। আমি গবেষণা করে দেখলাম 27 জন, 27 শব্দটা ওর মুখে কেন চলে আসলো? দেখলাম ওর বাপ হলো 27 জন, মা হলো একজন। 27 পুরুষের রক্তে তৈরি হয়েছে, তাই ও 27টা খুব ভালোবাসে। বলছে কোরআন 27 জন শয়তান মিলে লিখেছে। আসল কোরআন বদরের যুদ্ধে পুড়ে গেছে। আচ্ছা, মুদ খানেওয়ালা কি করে বুঝবে? বদরের যুদ্ধ যখন শুরু হয়েছিল, কোরআন তো কোরআনই হয়নি, পড়বে কি করে? যে মানুষটা জন্মগ্রহণ করেনি সে মানুষটা মরবে কি করে? বদরের যুদ্ধের পরে আরো 11 বছর ধরে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তার শতাধিক বছরের পর যে কিতাব আকারে কোরআন পাই, কোরআন পেয়েছি আমরা। তাহলে কোরআন হয়নি, কোরআন পড়বে কি করে? কোরআন হয়নি, কোরআন পড়বে কি করে? ও আবার বলেছে অসীম সরকার যে কোরআনে আছে মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে কতল করো। সত্যি কোরআনে আছে। আচ্ছা, ভারতের বংশভূত যদি চীনে থাকে, এরকম আছে না নেই? ভারতের বংশভূত অনেকে আমেরিকায় আছে, থাইল্যান্ডে আছে, ইন্দোনেশিয়া আছে, আছে না নেই? ভারতের কোন বংশভূত চীনে আছে, চীনের সাথে ভারতের লড়াই শুরু হলো, আল্লাহ না করুন।
এবার ভারতের বংশভূত যারা আছে তারা চীনের পক্ষ নিয়ে লড়াই করছে, সরকার চাপ দিয়েছে সে দেশের সরকার। লড়াই করার সময় ভারতের কিছু সৈন্য দেখছে যে চীনের পক্ষ হয়ে যারা লড়াই করছে তারা আসল ভারতীয় বংশভূত, এখন চীনে থাকে, সেটা আমার খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচাতো ভাই। ভারত সরকার তখন কি বলবে, কে খালাতো কে ফুফুতো কে মামাতো এখন চলবে না, সে দেশের, তোমরা এদেশের যাকে পাবে তাকে গুলি দিয়ে উড়িয়ে দাও, ভারতকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, ঠিক কিনা? আরে বলুন। ঠিক তদরূপ যখন যুদ্ধ হলো মুসলমানদের সাথে কাফেরের, বাপ মুসলমান হয়েছে, ছেলে কাফের, ছেলে মুসলমান হয়েছে, বাপ কাফের। জিহাদের ময়দানে তখন তো আর দূরে দূরে লড়াই হতো না, আমনা সামনা মুখোমুখি লড়াই হতো। সর্বনাশ, কাফেরদের পক্ষে যে লড়াই করছে সে আমার ছেলে, আর মুসলমানের পক্ষে আমি লড়াই করছি, আমি পিতা, আমি ইসলাম গ্রহণ করেছি, সে এখনো মুশরিক আছে, আমার সামনে আমার সন্তান, তার সামনে আমি। রাসূল এই ক্ষেত্রে বলেছেন, আল্লাহ এই ক্ষেত্রে অর্ডার দিয়েছেন, সে যেহেতু মুশরিক তুমি এখন মুসলমান, যুদ্ধটা চলছে মুশরিক বনাম ইসলাম। অর্থাৎ এই জিহাদের মাঠে, শুধু এই মাঠের জন্য, সারা জীবনের জন্য নয়, এই মাঠে যে তোমরা লড়াই করছো, কে ফুফুতো ভাই, কে চাচাতো ভাই, কে তোমার ছেলে, কে তোমার বাপ, দেখো না, লড়াই করে যাও, যাকে পাবে তাকে হত্যা করবে। আমি কি বোঝাতে পেরেছি? এটাই হলো কোরআনের বর্ণনা। কোরআনে বলা নেই আমভাবে মুশরিককে পাও আর কতল করো না, ওটা শুধুমাত্র একটি জিহাদের ময়দানে এই আয়াতটি প্রযোজ্য ছিল, অন্য জায়গার জন্য নয়। সে বলছে কি, আমার মনে হয় এই সমস্ত কথা যেখানে লেখা আছে পুড়িয়ে দিতে মন চায়। অসীম সরকার তোমাকে অ্যালার্ট করতে চাই, কলিকাতার হাইকোর্টটা যদি আমাদেরকে দাও, আমরা ভারতবর্ষের তো সংবিধানের ব্যাখ্যা নিয়ে এসেছি, কলিকাতার হাইকোর্টটা ভরিয়ে দেবো ইনশাআল্লাহ। তুমি শুনে রেখে দাও, তুমি যে বলেছো কোরআনকে পুড়িয়ে দাও, আসলে তুমি তো মুদ খেয়েছো, তাই কোরআন কি জিনিস তুমি বুঝতে পারোনি। ইন্দিরা মহাত্মা গান্ধীর ছেলে, তার দুটো সন্তান কোরআন কি বুঝতে পেরেছিল, আখরোট খেজুর আর মধু খেত, তাই তারা কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে ইসলাম কবুল করেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। সারা পৃথিবীর 100 কোটি মানুষের ভগবান ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ পৃথিবীর 1 নম্বর বিশ্ববিখ্যাত বিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ধর্মের উপরে ডক্টর অফ ডিভাইনিটি ডিগ্রি অর্জন করে ভারতের মাটিতে এসে বিখ্যাত পূজারী হলেন, নাম হলো ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ, যার আশীর্বাদ নিতে গেলে 2 লক্ষ টাকা ভিজিট দিতে হতো। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী গিয়েছিলেন 2 বার আশীর্বাদ নিতে, ওনার সামনে শুয়ে পড়তে হবে, পাটা নিয়ে মুখে ঘষে দেবে, 2 লক্ষ টাকা ভিজিট দিতে হবে। এটাই ছিল ডক্টর শিব শক্তি স্বরূপজির আশীর্বাদ। আল্লাহ পাক তাকে হেদায়েত দিলেন, কোরআনের নূর ভরে দিলেন। তিনি কোরআনের তরজমা পড়লেন ইংরেজি থেকে, কোরআনের তরজমা পড়ে কোরআনের কাছে সারেন্ডার হয়ে আত্মসমর্পণ করে 10ই রমজানে 1994 সালে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সৌদি সরকার বলল, ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ আপনি সৌদিতে আসেন, সৌদির কোন ফ্ল্যাটটা নিতে চান, কোন নারীর সাথে বিবাহ করতে চান, আমরা দিয়ে দেব। ডক্টর শিব শক্তি স্বরূপজি বললেন, আর আমি কোন নারীর সাথে বিবাহ করতে চাই না, দামি ফ্ল্যাট টাওয়ার নিতে চাই না। আমি বুঝতে পেরেছি নবীর সুন্নাত কাকে বলে, নবীর তারিকা কাকে বলে, নবীর আদর্শ কাকে বলে। তাই আমি শেষ জীবনটা নবীর আদর্শ অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, তারিকা অনুযায়ী ঝুপঝুপি ঘরে থেকে একদিন খাবো আর একদিন অনাহারে থেকে বাকি জিন্দেগিটা পার করাতে চাই। ডক্টর শিব শক্তি স্বরূপজিকে জিজ্ঞাসা করো কোরআন কাকে বলে। তুমি তো মুদ খেয়েছো, তাই কোরআন তুমি কি বুঝতে পারোনি।
তাদের কথা বাদ দিলাম, আমরা মুসলমান হয়েছি, আমরা তো কোরআন কাকে বলে আমরা জানি তো ভাই, জানি তো ভাই। এই জন্য আসুন কোরআনের কাছে স্যালেন্ডার হয়, কোরআনের কাছে আত্মসমর্পণ করেন, কোরআনকে দিলের ভিতরে ঢুকিয়ে নেন, কোরআনকে দিলে মনে প্রাণে আঁকড়ে ধরে রেখে দেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দেহকালে এবং পরকালে দুনো জায়গাতে চমকে দেবেন।